বুবলি কোনো কন্টাক্টই নাই, যতই কল দেই বা যতই মেসেজ দিই, অনেক রকম মেসেজ দিছি, কোনো কন্টাক্টে নাই, কিছু নাই। বিশ্বাসঘাতকতা এই কথাটা বলি না আমি, হ্যাঁ আমি বলছি দায়িত্বহীনতা। আসলে আমি মনে করি কি, কোনো সিনেমা চলার জন্য কোনো সুপারস্টার বা কোনো আর্টিস্ট জরুরি না। পিনিক শব্দটা আমরা অন্য অর্থে বুঝি, কিন্তু এটার মেইন অর্থটা হচ্ছে ঘোর। আপনার প্রযোজিত সিনেমা পিনিক সিনেমা হলে চলছে, কেমন সারা পাচ্ছেন এখন পর্যন্ত? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রথম দিন মোটামুটি গেছে, কিন্তু এরপর থেকে মোটামুটি হাউসফুল যাচ্ছে। এবং এটার সব ধরনের কৃতিত্ব আমি আমার সাংবাদিক ভাই বোন এবং দর্শকদেরকে দিব, কারণ দর্শকরা ভালো রিভিউ দিয়েছে, সেই কারণে আমার সিনেমা হলে এখন বেশ হাউসফুল যাচ্ছে। সিনেমাটা যখন শুরু হয় তখন সিনেমাটার প্রচার প্রচারণা দেখেছি, কিন্তু সিনেমা রিলিজ হওয়ার আগে খুব বেশি প্রচার প্রচারণা আমরা দেখলাম না। ইনফ্যাক্ট আপনার সিনেমার হিরো হিরোইনকে আমরা প্রচার প্রচারণায় পেলাম না। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? আসলে এই বিষয়টা ওনারা উত্তর দিলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওরা উদাসীন উদাসীন এই সিনেমার বিষয়ে। কারণ প্রত্যেকটা সিনেমারই শিল্পীরা আসছে এখানে, প্রেস মিটে তারা কথাবার্তা বলছে, কিন্তু আমার ওরা কেন আসে নাই সেটা আমি বলতে পারবো না। আপনার কাছে কী মনে হয়, কী ধারণা তারা আসলে এই উদাসীনতার পিছনে কী কারণ? আসলে আপনি কি তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দেন নাই, নাকি অন্য কী কারণ আসলে? না, টাকা পয়সা তো দিছে, ওরা তো টাকা পয়সা আগে বুঝে নিছে। টাকা পয়সা ছাড়া তো ডাবিংই করে নাই। ডাবিং করা মানে টাকা দিবেন ডাবিংয়ে যাব, তো তারপর আমি টাকা দিছি, ডাবিংয়ে গেছে, ঠিক আছে বাস। এরপর থেকে মানে তাদের আর কোনো দায়িত্ব নাই, আমি এরকমই দেখতেছি। আপনি কি কথা বলেন নাই সিনেমার প্রচার প্রচারণা তাদের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করেছি তাদের সাথে। তাদের বাসা যে ঠিক আছে, একজন তো কোনো কন্ট্যাক্টই করে না। হ্যাঁ, বুবলি কোনো কন্ট্যাক্টই নাই, যতই কল দেই বা যতই মেসেজ দিই, অনেক রকম মেসেজ দিছি, কোনো কন্ট্যাক্টে নাই, কিছু নাই। কিন্তু সম্ভবত দেশের বাইরে আছে। আমি আসলে সঠিক জানি না, এই বিষয়টা নিয়ে আমাকে ক্লিয়ার করেন, কি দেশের বাইরে আছে না দেশের ভিতরে আছে। আমি আমি এমনি সংবাদ বা বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে শুনছি যে কেউ বলে আমেরিকা আছে, কেউ বলে না দেশেই আছে, নীরবে আছে এই। আদর আজাদ আর আদর আজাদ বলে গেছিল যে ভাই আমি ঈদে যাচ্ছি, ঈদে পরিবারের সাথে আমি ঈদ করতেছি এবং সব সময় করি, তো আমি ঈদের পরের দিন চলে আসবো। তেমন ঠিক আছে, তো এই সেজন্য আমরা বিভিন্ন টেলিভিশনে তার জন্য ইয়ে রাখছিলাম, কিন্তু সে আসে নাই, ইভেন এই পর্যন্ত কোনো যোগাযোগ নাই। আপনি বলছিলেন যে আপনার সিনেমাটা আপনার আর্টিস্ট আপনার সাথে কাইন্ড অফ বিশ্বাসঘাতকতা করেছে, এরকম একটা কথা মনে আমরা শুনেছিলাম, এরকম কিছু আসলে? না, বিশ্বাসঘাতকতা এই কথাটা বলি না আমি, হ্যাঁ আমি বলছি দায়িত্বহীনতা। কারণ আমার সিনেমার প্রচারের জন্য ওদের একটা দায়িত্ব সবসময় থাকে। হ্যাঁ, সিনেমাতে কাজ করবে এবং এই প্রচারের সাথে ওদের জড়িত থাকার কথা। তো ওরা যেহেতু আসে না, শুধু আমি বলছি দায়িত্বহীন, এটাই বলেছি। আমরা সাধারণত দেখি যে আমাদের সিনেমার প্রডিউসাররা সিনেমার বাজেট খুব একটা বলেন, আপনি কি একটু বলবেন মানে আপনার সিনেমাটার বাজেট কত আসলে? আমার একদম রিয়েল 1,52,00,000 গেছে এটার মধ্যে। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত কত টাকা আর্ন করতে পেরেছেন, আপনি এই হিসাবটা কি আছে? এটা হিসাবটা এখন আমি সম্পূর্ণ নেই নাই। এটা হয়তো কালকে থেকে অফিসের লোকজন আসবে, অফিসের লোকজন আসার পরে আমরা অফিসে বসবো, তারপর একটা হিসাব কিতাব হবে আর কি। এই যে 1,52,00,000 টাকা আপনি খরচ করলেন সিনেমাটার পেছনে, কিন্তু আপনার আর্টিস্টটা সিনেমার প্রচার প্রচারণা করলো না, তো সেই জায়গা থেকে তো আসলে এখন পর্যন্ত কি মনে হচ্ছে, আপনি কি ব্যবসায়িক লসের দিকে আছেন এরকম মনে হচ্ছে? আসলে আমি মনে করি কি, কোনো সিনেমা চলার জন্য কোনো সুপারস্টার বা কোনো আর্টিস্ট জরুরি না। মানুষ সিনেমা দেখবে, যে দর্শক দেখবে, একজন দর্শক 5জন দর্শককে নিয়ে আসবে, এটাই। আর যদি একটা সুপারস্টারকে দিয়ে একটা সিনেমা চালানো যেত, তাহলে আমরা এই 2 ঈদে এটা প্রমাণ পাচ্ছি যে কোনো সুপারস্টার দিয়ে সিনেমা চলে না। সিনেমার কথা, সিনেমার গল্প, সিনেমার মেকিং দর্শক নিয়ে আসে, সেই সিনেমা হিট হয়। একটা গল্প একটা মানুষকে সুপারস্টার বানায়, আর আবার একটা গল্প যদি ভালো না বানাইতে পারে, সেই সুপারস্টারকে মাটিতে নিয়ে আসে। তা আমি মনে করি যে একটা গল্পই মানে এবং একটা সুন্দর মেকিং হইলো একটা সুপারস্টারের সব কিছু। যেমন আমার পিনিক এখন হাউসফুল যাওয়ার কারণ হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা গল্পটাই সুপারস্টার। এই সিনেমার নাম পিনিক কেন রাখা হয়েছে? আসলে পিনিক শব্দটা তো আমরা আসলে একটা অন্য অর্থে বুঝি আসলে। হ্যাঁ, আমরা আসলে পিনিক শব্দটা আমরা অন্য অর্থে বুঝি, কিন্তু এটার মেইন অর্থটা হচ্ছে ঘোর। আমরা প্রত্যেকটা মানুষ একটা ঘোরের মধ্যে থাকি। আপনি একরকম ঘোরের মধ্যে আছে, আমি একরকম ঘোর বা স্বপ্ন একটা মেয়ের মধ্যে থাকি। এই বিভিন্ন মানুষের গল্প নিয়েই তো একটা সিনেমা হয়, এবং সেই জিনিসটাই আমরা করছি এখানে। হ্যাঁ, নেগেটিভ অর্থে বুঝে, কিন্তু আসলে নেগেটিভ না। ঘোর জিনিসটা কিন্তু একটা ভালো। যেমন আমি মিডিয়াতে আসছি, একটা ঘোরে আসছি মিডিয়াতে, আমার কিন্তু মিডিয়াতে আসার কোনো দরকার নেই, কিন্তু একটা ঘোর, একটা স্বপ্ন যেখানে আসছি, এটাই। পরিশেষে এই সিনেমা আপনার যাদেরকে কাস্টিং করেছেন, অর্থাৎ আদর আদত এবং বুবলি, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে কি বলবো,
যার যার সবাইকে বলবো, শুধু যে তারা তা না, এছাড়াও অনেক বড় বড় আর্টিস্ট আছে এখানে আমাদের। সব আর্টিস্টকে বলবো বাংলাদেশ মিডিয়ার, যে আপনারা আসলে দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, একটা প্রডিউসার বা যেই সিনেমা বানায় ওনার সাথে যদি দায়িত্বের সাথে থাকেন, তাহলে ওই প্রত্যেকটা প্রডিউসার বা প্রত্যেকটা প্রযোজক আরও সিনেমা বানাতে আগ্রহী হবে। এবং আমাদের বাংলা সিনেমা চলচ্চিত্র আগানোর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ বলা যায়। বর্তমান যে অবস্থায় আছে, আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু এখন আর্টিস্টরা যদি আরও সহযোগিতা করে, প্রযোজককে সহযোগিতা করে, তাহলে সিনেমা আরও ভালো যাবে। এটাই সব আর্টিস্টকে বলবো, শুধু আমি আদর বুবলি মেনশন করতে চাচ্ছি না, সব আর্টিস্টের ক্ষেত্রে এটা।